হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোপান একাডেমি। আজ আমরা বয়স সংক্রান্ত অঙ্কের পার্ট 2 এর সমাধান দেখব। এবং তো ক্লাসে নতুন এলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, এবং এর আগের ক্লাস যদি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশনে লিংক থাকবে বা প্লে লিস্টে গিয়ে আমাদের সেই ক্লাস ডাউনলোড করতে পারো। আর পিডিএফটি সংগ্রহ করার জন্য আমাদের সোপান একাডেমি টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো। তো চলো, আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আজকের প্রথম প্রশ্ন দেখো কি বলেছে। পিতার বয়স তার পুত্রের বয়সের যোগফলের 3 গুণ। 10 বছর পরে পিতার বয়স দুই পুত্রের বয়সের যোগফলের সমান হবে। তাহলে পিতার বর্তমান বয়স কত? এই অঙ্কটা প্রশ্নে যেমনটি বলেছে সেই অনুযায়ী চলো, খুব সুন্দরভাবে করতে পারবে। তো আমি এখানে আমাদেরকে ধরে নিতে হবে যে পুত্রের বয়স আমি এখানে ধরে নিচ্ছি এক্স বছর করে। তার দুটো পুত্র রয়েছে, এখানে বলেছে দেখো দুই পুত্র। প্রথম লাইনটা থেকে আমি কি লিখতে পারি খুব ভালো করে লক্ষ্য করো। বলেছে পিতার বয়স পুত্রের বয়সের যোগফলের 3 গুণ। পিতার বয়স কি হবে? দুই পুত্রের বয়সের যোগফল, দুই পুত্রের বয়স মানে এক্স প্লাস এক্স, এদের যোগফল হলো এর 3 গুণ। তাহলে পিতার বয়সটা কত হচ্ছে দেখো, 2x ইন্টু 3 মানে 6x হচ্ছে। পিতা কত হচ্ছে? 6x হচ্ছে। পুত্র এক্স ধরেছি, পিতা 6x হলো। ক্লিয়ার হয়েছে? 20 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের যোগফলের, দুই পুত্রের বয়সের যোগফলের সমান হবে। 20 বছর পরে পুত্র দুটির বয়স কত করে হবে? এক্স প্লাস 20 করে হবে। দুই পুত্রের বয়স এক্স প্লাস 20 করে হবে। পুত্রের বয়স 20 বছর বেড়ে গেল, তাহলে পিতার বয়সটা কি থেমে থাকবে? পিতার বয়সও বাড়বে। তাহলে 20 বছর পর পিতার বয়স কত হবে? 6x প্লাস 20। এখন কি বলেছে দেখো দ্বিতীয় লাইনে, পিতার বয়সটা দুই পুত্রের বয়সের যোগফলের সমান হবে। তাহলে পিতার বয়স কত? 6x প্লাস 20। এইটা দুই পুত্রের বয়সের যোগফল, দুই পুত্রের বয়স একটা হচ্ছে এক্স প্লাস 20, এক্স প্লাস 20, এদের বয়সের যোগফলের সমান হবে। তো প্রশ্নে যেমনটি বলেছে সেই অনুযায়ী লিখে নিলাম। এখান থেকে এক্স এর মান বের করো। তাহলে দেখো 6x প্লাস 20, এখানে এক্স এখানে এক্স, 2x হচ্ছে, আর এখানে 20 20 40, বা এভাবে লিখে রাখো 20 20। দেখো এখানে এই একটা 20 আর এই একটা 20 ক্যান্সেল করতে পারি আমি। আর এখানে 6x আর 2x একদিকে নিয়ে এলে বিয়োগ হয়ে যাবে 4x। 4x সমান বলতে পারি আমি 20, x সমান বলতে পারি 5। 4 দিয়ে ভাগ করে দাও 5, x এর মান হলো 5। তাহলে পিতার বর্তমান বয়স জানতে চেয়েছে, তাহলে পিতার বয়স এখান থেকে বের করে যাবে 6x ইন্টু, মানে x এর মান যদি 5 আমি বসিয়ে দিই, তাহলে 6 ইন্টু 5 মানে 30 বছর হয়ে যাবে পিতার বর্তমান বয়স। যদি বলতো যে 20 বছর পর পিতার বয়স কত হবে, তাহলে 30 প্লাস 20 করে দিতাম। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো। 10 বছর আগে বাবার বয়স ছেলের বয়সের 3 গুণ ছিল। 10 বছর পরে বাবার বয়স ছেলের বয়সের 2 গুণ হবে। তাহলে বাবা ও ছেলের বর্তমান বয়সের অনুপাত হলো। সো সেম ওয়েতে আমরা করব, কিচ্ছু নেই অঙ্কগুলো ফার্দার, এখানে সন লিখলাম। 10 বছর আগের ঘটনা কি আছে? 10 বছর আগের ঘটনাটা বলছে বাবার বয়স ছেলের বয়সের 3 গুণ। তাহলে ছেলে যদি 1 হয় বাবা হবে 3। তারপর আবার 10 বছর পরের ঘটনা বলা হচ্ছে। দেখো এখানে যে ঘটনাগুলো বলছে, মানে আমরা যখন বলছি বা প্রশ্নে বলেছে যখন যে 10 বছর আগে ছিল 3 গুণ, তার মানেটা কি? কোথা থেকে তুলনাটা করছে? বর্তমান বয়স থেকে বয়সের কিন্তু হিসাবটা করছে। মানে বর্তমানে এক বয়স রয়েছে বাবার, সেখান থেকে যখন 10 পেছনে যাচ্ছে নিয়ে দেখছে যে বাবার বয়সটা পুত্রের বয়সের 3 গুণ হচ্ছে। মানে বর্তমান বয়সের উপরে ভিত্তি করে কিন্তু আগের পরের বয়সটা ডিসাইড করছে। বুঝতে পারলাম? তাহলে দেখো এটা হচ্ছে পাস্ট, প্রেজেন্ট এদের মাঝে রয়েছে, তারপরে আছে ফিউচারের কথা এখানে বলা হচ্ছে কিন্তু। ওকে, তো দেখো এরপর 10 বছর পরে আবার কি বলছে দেখো, ছেলের বয়স দ্বিগুণ, মানে সরি বাবার বয়সটা ছেলের বয়সের দ্বিগুণ হবে। বাবা যদি এক্স হয় ছেলে হবে 2। ওকে, এরপর আমাকে কি করতে হবে? ব্যালেন্স করতে হবে। দেখো এদের মধ্যে গ্যাপ 2 আছে, এদের মধ্যে গ্যাপ 1 আছে, তাহলে এটাকে আমি 1 দিয়ে গুণ করব আর এদেরকে 2 দিয়ে গুণ করব। তাহলে এটা সমান হয়ে যাচ্ছে দেখো 3:1, আর এটা হয়ে যাচ্ছে 4:2। এখন 3 আর 4 এর মধ্যে গ্যাপটা কত হচ্ছে? 3 আর 4 এর মধ্যে গ্যাপটা হচ্ছে দেখো 1, 1 রেশিওর গ্যাপ হচ্ছে। এই 1 রেশিও সমান আমি কত বলতে পারি? 1 রেশিও সমান হবে দেখো আগে 10 আর পরে 10, মানে বর্তমান বয়সে 10 বছর আগে আর বর্তমান বয়স থেকে 10 বছর পরে। তাহলে কি জিনিসটা দাঁড়াচ্ছে? 20 বছরের গ্যাপ হচ্ছে না? তাহলে 1 রেশিওর মান আমি বলতে পারি 20।
বাবা ও ছেলের বর্তমান বয়সের অনুপাত বের করতে বলেছে। দেখো 3:1, এখান থেকে আমি বাবার আর ছেলের 10 বছর আগের বয়স বের করতে পারবো। 10 বছর আগে বাবা ছিল 30, 3 × 20 মানে 60, আর পুত্র ছিল 1 × 20 মানে 20। এটা 10 বছর আগের কেন? কারণ এই যে অনুপাতটা, এই অনুপাতটা কি 10 বছর আগের ঘটনা ছিল, তাই না? তো সেজন্য 60:20। তাহলে 10 বছর পর বর্তমান বয়স কত হবে? এটা হয়ে যাবে 70, 10 যোগ করে দাও, এটা হয়ে যাবে 30। এদের অনুপাতটা বের করতে বলেছে, তাহলে 0 0 কেটে দাও, মানে 7:3 হয়ে যাবে এখনকার অনুপাত, বর্তমান অনুপাত, অর্থাৎ অপশন এ। ক্লিয়ার হয়েছে? নেক্সট প্রশ্ন দেখো, পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 8:3। 10 বছর পরে অনুপাত হবে 2:1। তাহলে বর্তমানে পুত্রের বয়স কত? তাহলে অনুপাতটা দিয়েছে 8:3 আর এটা দিয়েছে 2:1। ব্যালেন্স করতে হবে না? হবে না? গ্যাপটা লক্ষ্য করো, যখনই অনুপাতগুলো লিখবে গ্যাপগুলো একবার লক্ষ্য করে নেবে। এটা হচ্ছে 5, এটা হচ্ছে 1, তার মানে নিচেরটাকে আমি 5 দিয়ে গুণ করব, উপরটাকে 1 দিয়ে গুণ না করলেও হবে, একই ব্যাপার। তাহলে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে এখন 8:3 আর এটা হচ্ছে 10:5। ক্লিয়ার হলো বিষয়টা? এখন 8 আর 10 এর মধ্যে গ্যাপ কত? 2 রেশিও। এই 2 রেশিওর মান কত বলতে পারি? 10 বছরের কথা বলা হচ্ছে এখানে। 10, তাহলে 1 রেশিওর মান হবে 5। 1 রেশিওর মান 5 হলো। তাহলে কার জানতে চেয়েছে? পুত্রের। তাহলে 3 রেশিওর মান কত হবে? 3 রেশিওর মান হবে 15 বছর। 3 রেশিওর মান হলো 15 বছর। 1 রেশিওর মান 5 হলে 3 রেশিওর মান হবে 15 বছর। এটা উত্তর নাকি? না, এটা উত্তর না। হ্যাঁ, এটাই উত্তর হবে, সরি। কারণ হচ্ছে এখানেই তোর বর্তমান বয়সের কথা এখানে বলা হয়েছে, পিতা পুত্রের বর্তমান বয়স। তার মানে এই যে অনুপাতটা, এই অনুপাতটা বর্তমানের কথাই বলা হচ্ছে। তাহলে 3 রেশিওর মান হবে 15 বছর, এটাই হয়ে যাবে পুত্রের বর্তমান বয়স। ক্লিয়ার হয়েছে? নেক্সট, মানে অনুপাতে যেখানে মানটা বসিয়ে আমি বের করছি, সেই মানটা দেখবে যে অনুপাতটা বর্তমান অনুপাত না আগের 10 বছর আগের অনুপাত না 5 বছর পরের অনুপাত, সেটা লক্ষ্য রাখবে। ঠিক আছে? বাবার বয়স মেয়ের বয়সের 4 গুণ। 5 বছর পরে বাবার বয়স মেয়ের বয়সের 3 গুণ হয়, তবে আরো 5 বছর পর তিনি তার মেয়ের বয়সের কত গুণ হবেন? দেখো, বাবার বয়স এখানে আমি লিখলাম ফাদার, আর কন্যা তো ডটার। তো দেখো, তাহলে এখান থেকে আমি বলতে পারি মেয়ের বয়স যদি 1 হয়, বাবার বয়স হবে 4। প্রথম লাইন থেকে এটাই বলা যেতে পারে যে 4 গুণ যেহেতু বলেছে। 5 বছর পর বাবার বয়স মেয়ের বয়সের 3 গুণ হবে, একই প্যাটার্নের অঙ্ক। তাহলে দেখো, মেয়ের বয়স যখন 1 হবে, বাবার বয়স হবে 3। এখান থেকে ব্যালেন্স করতে হবে। তো এদের মধ্যে গ্যাপ হচ্ছে 3, এদের মধ্যে গ্যাপ হচ্ছে 2। তাহলে নিচের গ্যাপ দিয়ে উপরটাকে গুণ করতে হবে, উপরের গ্যাপ দিয়ে নিচেরটাকে গুণ করতে হবে। ওকে, তাহলে এটা এখন চেঞ্জ হয়ে যাচ্ছে 8, আর এদিকে 2 হচ্ছে, আর নিচেরটা হচ্ছে 3 3 9, আর ওইদিকে 3 হচ্ছে। রাইট? এদের মধ্যে পার্থক্য কত? 1 রেশিও। 1 রেশিওর মান আমি বলতে পারি, দেখো 5। 5 বছর পরের কথা বলা ছিল, 1 রেশিওর মান হচ্ছে 5। ওকে, কি জানতে চেয়েছে? 5 বছর পরে তিনি তার মেয়ের বয়সের কত গুণ হবেন। তাহলে টোটাল ব্যালেন্স মানে টোটাল বয়সগুলো আগে বের করে নিই। তাহলে 8 এর মান কত হবে? দেখো, 8 5 এ 40, আর এখানে 2 5 এ 10। এটা কি? এটা হচ্ছে 5 বছর আগে। আচ্ছা, এখান থেকে মানটা বের করে আমাকে বের করতে হবে 9 থেকে। কেন বলো তো 9 থেকে বের করতে হবে? কারণ হচ্ছে আরো 5 বছর পরে বলা হয়েছে। মানে দেখো, 5 বছর পরে 9:3 হচ্ছে, এটাকে আমি চেঞ্জ করে দিয়েছি। 5 বছর পরে 9:3 হচ্ছে, তারও 5 বছর পরের যে ব্যাপারটা সেটা আমাকে দেখতে হচ্ছে। তাহলে 9 এর মান বের করবো। এখানে 5 9 45, আর এখানে 3 এর মান বলতে পারি আমি 3 5 এ 15। এটা কি? এটা হলো 5 বছর পরে, তারও 5 বছর পরের কথা বলা হচ্ছে। তাহলে এর থেকে আরো আমাকে 5 বছর সামনের দিকে যেতে হবে। তার মানে তখন ওখানে ফাদার হয়ে যাচ্ছে 45 প্লাস 5 মানে 50, আর ডটার হয়ে যাচ্ছে 15 প্লাস 5 মানে 20। কি জানতে চেয়েছে? তিনি তার মেয়ের বয়সের কত গুণ হবেন। তাহলে তুমি এভাবে লিখবে, ওপরে লিখবে বাবার বয়স, নিচে লিখবে মেয়ের বয়স, নিয়ে কাটাকুটি করে দাও। 5 এর 2, 5 এর 2 মানে হচ্ছে 2.5, অর্থাৎ কত গুণ হবেন? 2.5 গুণ। বোঝাতে পারলাম? তো আর একবার ভিডিওটা দেখো, তাহলে ক্লাসটা দেখো, তাহলেই বুঝতে পারবে। নেক্সট প্রশ্ন দেখো, অমিত তার স্ত্রী সোমার চেয়ে 6 বছরের বড়। তাদের একমাত্র ছেলে বনির বয়স সোমার বর্তমান বয়সের 1/3 অংশ। যদি অমিত এবং বনির বর্তমান বয়সের সমষ্টি 54 বছর হয়,
তবে বনির জন্মের সময় সোমার বয়স কত ছিল? দেখো এই ধরনের অঙ্কগুলো প্রশ্নে যে অনুযায়ী বলবে সেই অনুযায়ী আমাদের চলতে হবে। অমিত কি বলেছে দেখো, অমিত তার স্ত্রী সোমার চেয়ে 6 বছরের বড়, তাহলে এখানে লিখো সোমা প্লাস 6। আমি অমিতের বয়সকে অমিত ধরে নিচ্ছি, সোমার বয়সকে 6। অমিত তাহলে সোমার বয়সে 6 বছরের বড়, প্রথম লাইনটা লেখা হয়েছে। তারপরে কি বলেছে, তাদের একমাত্র ছেলে বনির বয়স সোমার বর্তমান বয়সের 1/3 তাহলে বনির বয়সটা সোমার বর্তমান বয়সের 1/6, সরি 1/3 বলেছে, 1/3। পরের লাইনটা হলো, তারপর বলেছে যদি অমিত ও বনির বর্তমান বয়সের সমষ্টি 54 বছর হয়, যদি অমিত আর বনি এদের সমষ্টি বর্তমান বয়সের সমষ্টি 54 বছর হয়, তাহলে বনির জন্মের সময় সোমার বয়স কত ছিল? তো এখন এই অ্যান্সারটা দেওয়ার আগে আমাদের ফার্স্ট যেটা বের করতে হবে, বনির বয়স, বনির বয়স আর বনির মায়ের এখানে সোমার বয়স বের করতে হবে। ঠিক আছে, তারপরে না আমি বলবো যে যখন জন্মের সময়, বনির জন্মের সময় সোমার বয়স কত ছিল। এই দুটো মানে এই তিনটে জিনিস থেকে আমাকে বের করতে হবে। সো কি করে বের করছি দেখো, খুব ভালো করে দেখবে। ঠিক আছে, এখানে দেখো বনি সমান কি হয়েছে লেখা, বনি সমান হচ্ছে সোমার 1/3, তাহলে বনির এখানে বনির পরিবর্তে আমি লিখবো সোমা ইন্টু 1/3। ঠিক আছে, এই লাইনটাকে আমি চেঞ্জ করে লিখছি, অমিত বনির পরিবর্তে আমি লিখবো সোমা ইন্টু 1/3 সমান আমি বলতে পারি 54। এই লাইনে আমি এটা লিখেছি, এই লাইন থেকে। এরপর দেখো অমিত সমান আমি কি লিখতে পারি, সোমা প্লাস 6, তাহলে এখানে আমি অমিতের পরিবর্তে আবার লিখবো সোমা প্লাস 6, অমিতের পরিবর্তে লিখলাম, আর এখানে সোমা ইন্টু 1/3 সমান 54। বোঝা গেছে? এরপর আমি এই 6টাকে সমানের ওদিকে নিয়ে যাচ্ছি, তাহলে দেখো এখানে কি পড়ে থাকছে, সোমা আর এদিকে সোমার 1/3 সমান হচ্ছে 54 মাইনাস 6। তো ডাইরেক্ট লিখে দিচ্ছি এটা, 54 থেকে 6 বাদ দিলে কত হচ্ছে 8, এখানে 4, 48। এটা যোগ করতে হবে। সোমা যদি আমি কমন নিয়ে নিই, তাহলে এখানে 1 প্লাস 1/3 সমান হচ্ছে 48। একটু বড় অঙ্ক, যথেষ্ট ভালো অঙ্ক ছিল। তাহলে এটা যোগ করলে হবে দেখো 4/3 সমান হচ্ছে 48। 4/3 সমানের ওদিকে গেলে উল্টে যাবে, 3/4 হয়ে যাবে। 4 12 48, 3 12 36। তাহলে সোমার বয়স অনেক কাঠখড় পুড়িয়ে কত পেলাম, 36। সোমার বয়স যদি 36 হয়, তাহলে বনির বয়স কত হবে এখান থেকে বলে দিতে পারবো, এখান থেকে বলে দিতে পারবো। সোমার বয়স 36 যদি আমি বসিয়ে দিই এখানে, তাহলে বনি কত হবে, 36-এর 1/3 মানে 12 হয়ে যাবে। বনি বনি হয়ে যাবে 12। এখন প্রশ্নে কি বলেছে, বনির জন্মের সময় সোমার বয়স কত ছিল? তাহলে 12 বছর এখন বনির বয়স, আর তার মা সোমার বয়স হচ্ছে 36 বছর। তাহলে বনি যখন জন্মায় তখন তার মায়ের বয়স মানে সোমার বয়স কত ছিল, 12 বাদ দিয়ে দাও, 36 মাইনাস 12, দ্যাট ইজ 24 বছর। 24 বছর হয়ে যাবে এটার রাইট অ্যান্সার। বোঝা গেছে? যথেষ্ট বড় অঙ্ক, খুব ভালো করে দেখো, এইভাবেই অঙ্কটাকে করতে হবে। নেক্সট অঙ্ক দেখো, অনিলের বর্তমান বয়স পূর্বীর বর্তমান বয়সে 1.5 গুণ। 8 বছর বাদে তাদের বয়সের অনুপাত হবে এত, তাহলে পূর্বীর বর্তমান বয়স কত? প্রথম লাইন থেকে অনিল আর পূর্বীর অনুপাতটা পেয়ে যাব। 1.5 গুণ বলেছে তাই না, 1.5 গুণ, 1.5 গুণ মানে পূর্বী যদি 1 হয় অনিল হবে 1.5। তো পয়েন্টটাকে তুললে নিচে 10 আসবে, 5 দিয়ে কাটছি এটাকে, 5 3 15, 5 2 10, 3:2:1 হচ্ছে, 3:2:1 আমি কি করতে পারি, 2 দিয়ে গুণ করে দিলে, বোথ সাইডে 2 দিয়ে আমি গুণ করে দিচ্ছি, তাহলে এই 2 এই 2 ক্যান্সেল হয়ে যাবে, তখন হয়ে যাবে দেখো 1:2, সরি 3:2 অনুপাতটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি এভাবে লিখছি, অনিল আর পূর্বীর অনুপাতটা হচ্ছে 3:2। বা 1.5 গুণ যখন তুমি বলবে ডাইরেক্ট এরকম মান তুমি বের করতে পারো যদি তোমার কনসেপ্টটা আরো ক্লিয়ার থাকে। তো 3:2 হলো 4 বছর বাদে, সরি 8 বছর বাদে বলেছে 25:18, তাহলে এখানে লিখো 25, এখানে লিখো 18। এরপর ব্যালেন্স করতে হবে, কারণ এদের মধ্যে পার্থক্য হচ্ছে 7, এদের মধ্যে পার্থক্য হচ্ছে 1। তাহলে 7 দিয়ে আমি ওপরটাকে গুণ করব, তাহলে এটা এখন পরিবর্তন হয়ে কত হচ্ছে,
21:14, আর নিচেরটা একই থাকবে, 1 দিয়ে গুণ হবে যেহেতু ওটা 25:18। এরপর দেখো গ্যাপটা লক্ষ্য করো, এদের মধ্যে গ্যাপ কত? এদের মধ্যে গ্যাপ হচ্ছে 4 রেশিও, আর এই 4 রেশিওর মান কত? 8। প্রশ্নে বলে দিয়েছে 8 বছর বাদে, তাহলে 4 রেশিওর মান 8 হলে 1 রেশিওর মান হবে 2। 1 রেশিওর মান হলো 2। জানতে চেয়েছে পূর্বীর বর্তমান বয়স কত। তাহলে পূর্বী এখানে হচ্ছে 14, দাও এই অনুপাতটা আর কোনো ভ্যালিড নেই, ইনভ্যালিড ওটা। 14 রেশিওর মান বের করতে হবে পূর্বীর মান, তাহলে 14 ইন্টু 2 মানে অপশন সি 28 বছর হয়ে যাবে সঠিক উত্তর, পূর্বীর বর্তমান বয়স। ক্লিয়ার হয়েছে? নেক্সট প্রশ্ন দেখো, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। 8 বছর বাদে 8 বছর বাদে পিতার বয়স পুত্রের বয়সের 2.1 গুণ হয়, তাহলে আরো 4 বছর বাদে তার বয়স পুত্রের বয়সের মানে পিতার বয়স পুত্রের বয়সের কত গুণ হবে? এটা পিতার বয়স করে দেবে, হ্যাঁ, পিতার বয়স পুত্রের বয়সের কত গুণ হবে। ওকে, ফাদার সন, প্রথমে বলেছে 3 গুণ, তাহলে সন লিখো 1, পিতা লেখো 3। 8 বছর বাদে বলেছে 2.1 গুণ হবে, মানে সন যদি 1 হয় এটা হবে 2.1 গুণ। এটা একটু সিম্পলিফাই করে দিলে কত হবে? 5/2। আবার আমি যদি 2 দিয়ে গুণ করে দিই বা এই 2টা এখানে চলে আসবে, তাহলে 5:2, মানে অনুপাতটা আমি একটু সুন্দর করে লিখছি 3:1 আর 5:2। ওকে, এরপর ব্যালেন্স করতে হবে আমাদের, তাই না? এটা হচ্ছে 2 পার্থক্য, এটা হচ্ছে 3 পার্থক্য, তাহলে এটাকে আমাকে 3 দিয়ে গুণ করতে হবে, নিচেরটাকে 2 দিয়ে গুণ করতে হবে। এগুলো বারবার লেখার প্রয়োজন নেই, তুমি বুঝতে পারলেই হবে। 9 আর এখানে 3 আর এখানে হচ্ছে 10 আর 4। এদের মধ্যে গ্যাপ কত হচ্ছে? 1 রেশিও। দেখো একই প্রসেস, কিন্তু সেই একই গতানুগতিক ওয়েতে কিন্তু আমরা অ্যান্সার গুলো বের করছি, তাই না? তাহলে 1 রেশিওর মান হচ্ছে 8। জানতে চেয়েছে আরো 8 বছর বাদে, তাহলে দেখো এটা 10 আর 4 এর মান এখান থেকে বের করে নিচ্ছি আমি, কারণ এটা অলরেডি 8 বছর আগের গল্প, 10 রেশিও আর 4 রেশিওটা। তাহলে 10 রেশিও সমান কত হবে? 80, 4 রেশিও সমান হবে 40। ও সরি সরি, হ্যাঁ 10 রেশিও সমান 80, 4 রেশিও 32 হবে। 4 8 32, 8 দিয়ে গুণ হবে এগুলো। এখন 8 বছর বাদে বলেছে, তার মানে আরো 8 আমাকে যোগ করতে হবে, তাহলে এটা হয়ে যাবে 88 আর এটা হয়ে যাবে 40। 8 যোগ করছি, এটা হয়ে যাবে 40। তাহলে আমি কত গুণ কিভাবে বের করবো? 88/40 করো, নিয়ে কাটাকুটি করো, 4 দিয়ে 8 দিয়ে চালিয়ে দাও, 8 11 88, 5 8 40, মানে 11/5। এটাকে যদি আমি ভেঙে নিই তাহলে 2.1/5, 2.1/5 হয়ে যাবে এটার সঠিক উত্তর। এটা ঠিক করে নেবে, এটা 2.1/5 গুণ হবে, অপশন এ হয়ে যাবে এটার রাইট অ্যান্সার। নেক্সট দেখো, 3 ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত 4:7:9। 8 বছর আগে তাদের বয়সের যোগফল ছিল এত, তাহলে বর্তমান বয়স নির্ণয় করো। ওকে, 4:7:9, এখান থেকে আমি বয়সগুলোকে ধরে নেবো কি এক্স ধরে নেবো, মানে 4x 7x 9x। 8 বছর আগে তাদের বয়সের যোগফল বলে, তাহলে 8 বছর আগে এর বয়স কত ছিল? 4x - 8, এর বয়স কত ছিল? 7x - 8, আর এর বয়স ছিল 9x - 8। এদের সমষ্টি কত? 8 বছর আগে সমষ্টি বলে দিয়েছে 56। তাহলে এখান থেকে x এর মান বের করছি, এখানে 8 রয়েছে কটা দেখো, 1 2 3টে, মানে 3 8 24 রয়েছে, -8 -8 -8 করলে হয় 24, -24 হয়, তাহলে -24টা সমানের ওদিকে গেলে +24 হবে। একটা লাইনই কিন্তু এভাবে তুমি ক্যালকুলেশন করবে। তাহলে এটা যোগ করলে কত হচ্ছে দেখো, 0 3 8 হয়ে যাচ্ছে, রাইট? 80। তাহলে 4x 7x আর 9x এটা যোগ করলে কত হচ্ছে দেখো, 4 এর সাথে 11 আর 9 20x, 20x সমান হচ্ছে 80, x সমান কত হবে? ভাগ করে দাও 4, x এর মান পেলাম আমি 4। কি জানতে চেয়েছে? তাদের বর্তমান বয়স, মানে 4x এর মান, তাহলে 4 4 16, এখানে 7x এর মান 4 7 28 আর 9x এর মান 4 9 36। তাহলে অ্যান্সার হবে 16 28 আর 36, 16 28 36, মানে অপশন বি। নেক্সট প্রশ্ন, the sum of the ages of a father and son is 48 years. 6 years later the father's age will be thrice of his son. Present age of the son. বাংলাটা বলে দিচ্ছি, বলেছে যে বাবার এবং পুত্রের বয়সের সমষ্টি 48 বছর। 6 বছর পরে বাবার বয়স পুত্রের বয়সের
3 গুণ হবে। 6 বছর পরে বাবার বয়স পুত্রের বয়সের 3 গুণ হলে পুত্রের বর্তমান বয়স নির্ণয় করো। কেপিএসআই 2012 প্রশ্ন। এখানে আমি ধরে নিচ্ছি পুত্রের বয়স হচ্ছে এক্স। তাহলে বাবার কত হবে? বাবার কত হবে? 6 বছর পরে আমি, আচ্ছা 6 বছর পরে পুত্রের বয়স ধরে নিচ্ছি আমি এক্স, ঠিক আছে? তাহলে দেখো বাবার 6 বছর পরে বয়সটা কত হচ্ছে? 3x। এই লাইনটা থেকে 6 ইয়ার্স লেটার, 6 বছর পরে বাবার বয়স পুত্রের বয়সের 3 গুণ। আচ্ছা চলো লিখে লিখে করি, তাহলে হয়তো বিষয়টা ভালো বুঝতে পারবে। আমি ধরে নিচ্ছি 6 বছর পর পুত্রের বয়স এক্স। তাহলে 6 বছর পর পিতার বয়স, এখানে 3x 3 গুণ বলেছে, 3x, ঠিক আছে? তাহলে 6 বছর আগে মানে অ্যাকচুয়াল বয়স, বর্তমান থেকে 6 বছর বয়সের পরের আমি ধরে নিয়েছি। তাহলে এখন বয়স কত? এখন পুত্রের বয়স হচ্ছে x-6 আর বাবার বয়স 3x-6। এখন এদের সমষ্টি বলে দিয়েছে 48 বছর। তার মানে এদের যোগ করে দাও, x-6 3x-6 সমান হচ্ছে 48। তাহলে 6 6 12 সমানের ওদিকে গেলে যোগ হয়ে যাবে। 48 আর 12 মানে হচ্ছে 50 60, আর এখানে হচ্ছে 4x। 4x এর মান হচ্ছে 60, x এর মান হচ্ছে 15। 15 বছর বয়সটা কি 6 বছর পরের বয়স, ঠিক আছে? তাহলে প্রেজেন্ট এজ বলেছে, প্রেজেন্ট এজ কত হবে? x-6 মানে 15-6 অর্থাৎ 9 বছর। ওকে, বোঝা গেছে? এই অঙ্কটা তুমি আরো অন্যভাবেও করতে পারো। অন্যভাবে ট্রাই করলে প্রথমেই তুমি ধরে নাও যে বাবার সনের যোগফল 48, তো এখান থেকেও তুমি করতে পারো, ওটা করলেও হবে। নেক্সট প্রশ্ন দেখো, 5 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 40 বছর ছিল। 5 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে, তাহলে পিতার বর্তমান বয়স কত? ঠিক আগের অঙ্কের মতনই কিন্তু এই অঙ্কটা, আগের অঙ্কের মতনই। এর আগেটা ইংলিশে ছিল, এটা বাংলায় রয়েছে, ঠিক আছে? বাকি ডেটাটা চেঞ্জ হয়েছে একটু। এটা আমি একটা নিয়মে করে দেখালাম তোমাদের, এই নিয়ম ছাড়া আর একটা নিয়ম আমি তোমাদের করে দেখাচ্ছি। ওকে, 5 বছর আগে আমি ধরে নিচ্ছি পিতার আর পুত্রের বয়সের সমষ্টি 5 বছর আগে, বা বর্তমান বয়স ধরে নিচ্ছি, পিতার বয়স ধরে নিচ্ছি এক্স আর পুত্রের বয়স ধরে নিচ্ছি ওয়াই। ঠিক আছে, এটা বর্তমান বয়স ডাইরেক্ট ধরে নিয়েছি, প্রেজেন্ট এজ ধরে নিয়েছি আমি, প্রেজেন্ট এজ ধরে নিয়েছি। তাহলে 5 বছর আগে পূর্বে পিতার বয়স কত ছিল? x-5, পুত্রের বয়স কত ছিল? y-5। এদের সমষ্টিটা কত বলে দিয়েছে? 40 বছর। তাহলে যোগ করো, সমান বলতে পারি আমি 40। তাহলে দেখো x প্লাস y সমান কত হচ্ছে? 50। মানে 40, এদিকে 5 5 10 ওদিকে যাচ্ছে 50। এটা হলো 1 নাম্বার। এরপর 5 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে। তাহলে এখন বর্তমান বয়স xy, এর ঠিক 5 বছর পরে আবার বলেছে 3 গুণ হবে। তার মানে 5 বছর পর কত হবে? x+5 আর পুত্রের হবে y+5। পুত্রের 3 গুণ বলেছে, তাহলে পুত্রের সঙ্গে 3 গুণ করে সমান করে দাও। তাহলে এখান থেকে আর একটা সমীকরণ পাবে তুমি, x+5 সমান 3y+15। তাহলে x-3y সমান হচ্ছে দেখো 10। 1 নাম্বার আর 2 নাম্বার সমীকরণ সমাধান করে পিতার মান বের করতে হবে, পিতার বয়স বের করতে মানে x এর মান বের করতে হবে। তাহলে দেখো এখান থেকে y সমান আমি কত বলতে পারি? 50 - x। এই y এর মানটা তুমি এখানে বসিয়ে দাও। তাহলে x - 3 ইন্টু 50 - x সমান হচ্ছে 10। তাহলে x মাইনাস 150 মাইনাস মাইনাসে প্লাস 3x সমান হচ্ছে 10, 4x সমান হচ্ছে 160, x সমান কত হবে দেখো? 40। এটা কি ডাইরেক্ট মান পেয়ে গেছি আমি, পিতার বর্তমান বয়স পেলাম, অপশন এ 40 বছর। ক্লিয়ার হয়েছে? তো টোটাল আমরা 21টা অঙ্কের সমাধান দেখলাম। ক্লাসটা যদি ভালো লাগে তাহলে তুমি বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করবে, চ্যানেল নতুন এলে সাবস্ক্রাইব করবে, আর মক টেস্ট দেওয়ার জন্য আমাদের সোপান একাডেমির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে ভিজিট করতে পারো, গুগলে সার্চ করবে তাহলেই পেয়ে যাবে। পিডিএফটি সংগ্রহ করার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টিল নেক্সট ক্লাস, টেক কেয়ার।